লাগাতার 15 বছর লটারি কাটার পর এবার ভাগ্যের চাকা ঘুরলো এক দিন মজুরে পরিবারের। 60 টাকার লটারি কেটে পেলেন 1 কোটি টাকা। এখন আনন্দে আত্মহারা গোটা পরিবার। নদিয়ার শান্তিপুর বাইগাছিপাড়া গাঙ্গুলি মাঠ এলাকার বাসিন্দা শঙ্কর দে পেশায় দিন মজুরে। তার দাবি, লাগাতার 10 থেকে 15 বছর ধরে তিনি লটারি কেটে আসেন, কোনোদিন স্বপ্ন পূরণ হয়নি। এদিন কাজের শেষে মাত্র 60 টাকা দিয়ে তিনি লটারি কেটে বাড়িতে ফিরছিলেন। হঠাৎই জানতে পারে তার টিকিটের নম্বর অনুযায়ী 1 কোটি টাকা বেঁধেছে। এরপরে খুশির জোয়ারে মেতে ওঠে তার পরিবার। কোনো রকম মাথা গোঁজার ঠাঁইটুকু নেই পরিবারের। একদিন না কাজ করলে জোটে না খাওয়া, এভাবেই দরিদ্রতাকে সঙ্গী করে দিন যাপন করে শঙ্করদের পরিবার। এবার ঘুরল ভাগ্যের চাকা। 60 টাকার লটারি কেটে 1 কোটি টাকা পেয়ে গেলেন তিনি। স্বাভাবিকভাবে বিপুল পরিমাণে লক্ষ্মী লাভ হওয়ায় হাসি ফুটেছে স্ত্রী সম্পাদের মুখে। শঙ্করদের এখন একটাই লক্ষ্য, বাড়ি তৈরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবেন। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যাবেন। আমার ধরেন আমি কাজ করে এসে রাত্রিবেলায় আমি টিকিটটা কেটে বাড়ি এসেছি। আসার পর আমি দোকানপাট করেছি। ধরেন আমার যেরকম সারাদিনকার যেটা লাগে পরের দিনকার খাবার আমি দ্রব্যমূল্য সব বাজার করেছি। করার পর আমি তখন আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করছি, সীমা আমি একটা টিকিট কেটেছি, তুমি গুগলটা খুলে দাও। গুগলটাও খুললো। খোলার পর আমি দেখলাম যে প্রথম আমি উপর সংখ্যা তো কোনোদিন আজ পর্যন্ত দেখিনি, নিচের সংখ্যা দেখি যে আমার যদি গ্যারান্টি হয় কি একটা 1000-এর ঘর এইসব দেখি। দেখার আমি প্রথম সংখ্যা খুলতে গিয়ে দেখছি 3636। আমি তো এই তো আমার টিকিট। এবার 86B আমি তাহলে 86B এলে হয়েছে 1 কোটি টাকা। তাহলে আমি পরের টিকিট আমি তো জানি না আমার পরেরটা আমি সান্ত্বনা প্রাইজ পাবো, তাহলে আমার জন্য ওটা হয়েছে, আমার তো হয়নি, তাহলে আমি সান্ত্বনা প্রাইজ পাবো। টিকিটটা দেখছি আমার ওইটা। তখন আমি সোজা চলে গেলাম সাইকেল নিয়ে যেখান থেকে টিকিট নিয়েছি তার আগের দোকানে। ও আমাকে বলছে টিকিট, আমি বলছি এটা কী রে 1000-এর ঘর? বলছি এটা কোটি হয়েছে শান্তিপুরে। তখন আমি বললাম দেখতো আমার এটার মধ্যে, দাদা তোর হয়েছে। তখন আমি সেটা বাড়ি চলে এলাম। আমাকে বললো দাদা তুই বাড়ি চলে যা করার আমরা করে দেবো। তা আমি বাড়ি চলে এলাম। আমি বাড়ি সেটা চলে এসেছি। এসে আমি তো আনন্দে তার তোরা সবাইকে, আমার ফ্যামিলির সবাইকে, যারা আত্মীয় স্বজন সবাইকে ডেকেছি, সবাই এসেছি। আজকে ব্যাংকে গিয়েছি, সব কিছু আমি কমপ্লিট করেছি। কেমন লাগছে? আমার আনন্দের সীমা নেই, মানে আমার ফ্যামিলি হ্যাপি, আমার সবাই। কতদিন ধরে কাটছেন? বহুত দিন ধরে কাটছে, আজ পর্যন্ত আমার একটা গ্যারান্টি হয়নি। আপনি কি কাজ করেন? আমি লেবারে কাজ করি, জনমজুরের কাজ। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার মা আছে, আমার ভাই আছে, 3 ভাই, আমার ভাই বউ, আমার বউ, মানে ফ্যামিলি এরা সবাই। আপনার কটা? আমার 2টো ছেলে, আমার বউ, আমার ভাই। মূলত আপনার উপার্জনই সংসার চলে? মানে আমরা 3 ভাই উপার্জন করে কাজ করে খাই, আমরা দিন মজুরি। এই হচ্ছে মানে টাকাটা পেয়েছেন, এখন কি প্ল্যান রয়েছে? এবার প্ল্যান রয়েছে, ভগবান দিয়েছে, এবার আমরা চেষ্টা করবো উন্নতি করার, বাড়ি ঘর করবো, সবকিছু করবো, এগুলো একটু মনে আছে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর। দাদা কতদিন ধরে লটারি কাটে? তাও ও 10-15 বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায়। মানা করেননি বা এরকম? আমি প্রচুর অশান্তি করেছি ওর সঙ্গে। সব সময় আমি দেখলেই অশান্তি করতাম যে এরকম কেটো না, খালি আমাদের বাঁধে না, খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া। কারণ আমাদের 50 টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয়, আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে, মানে আমাদের 50 টাকাটা আমাদের কাছে 1000 টাকার সমান, এরকম একটা ব্যাপার। আজকে যদি 1 কোটি টাকা বেড়েছে, খবরটা পেয়ে কেমন লাগছে? কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিরকম অনুভূতি হচ্ছে, এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। আপনার নাম? সম্পাদে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।